আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে মাছ চাষ সম্পর্কে আমার প্রাথমিক একটি অভিজ্ঞতা শেয়ার করব। এতে করে যারা নতুন মাছ চাষি ভাই আছেন তারা অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং নতুন চাষি ভাইরা সাধারণত কী ভুল করে এই বিষয়গুলো জানতে পারবেন। এবং ভিডিওর শেষ দিকে আমি বলে দিব যে একজন নতুন চাষির জন্য কোন বিষয়গুলো জানা দরকার। তো আমার ছোট্ট একটা পুকুর 10 শতাংশ, আমি এখানে 3 বছর যাবৎ মাছ চাষ করি। আলহামদুলিল্লাহ আমার মাছগুলো সাইজ ভালোই হয়েছে এক বছরে। আমি আমার এলাকার থেকেই আর কি, পাশের এলাকা থেকে এক পুকুর থেকে কিছু মাছ সংগ্রহ করেছিলাম, বাংলা মাছ, যেমন রুই, কাতল, থাই পুঁটি, বিগেট, তারপরে মিনার কাপ, বাটা, এই জাতীয় কিছু মাছ ছিল আমার চাষে। আমার যে মাছগুলো চাষে দিয়েছিলাম, মাছগুলো একেবারে ছোটও ছিল না, বড়ও ছিল না। এই যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো মূলত দিয়েছিলাম চাষে। এই ক্ষেত্রে আর কি যে ভুলটা হয়েছিল, মনে করেন যে বিগেট এবং সিলভার এই মাছগুলো অবশ্য খুব দ্রুত বড় হয়, কিন্তু এগুলোর বাজার মূল্য কম থাকার কারণে এগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যায় না। আর বাকি অল্প সময় বড় হয় এগুলো এবং দামও ভালো থাকে। এই মাছগুলোর ভিতরে আছে আপনার থাই পুঁটি এবং বাটা, এই দুইটা মাছ মোটামুটি ভালো বাজার মূল্য পাওয়া যায় এবং অল্প সময় বড় হয়ে যায়। পাশাপাশি রুই, কাতল, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ এসেছে। রুই, কাতল অবশ্য বড় হতে একটু সময় লাগে, একটু দীর্ঘমেয়াদী চাষ করলে বড় হলে ভালো একটা দাম পাওয়া যায়। ছোট অবস্থায় এগুলো এরকম দাম পাওয়া যায় না। 2-3 কেজির উপর গেলে তখন এটা একটা ভালো দাম পাওয়া যায়। আমার মাছগুলো বিক্রি করার জন্য জেলেদেরকে বলেছিলাম, তারা রাতের বেলায় চলে আসছে, মাছগুলো ধরতেছে। সকালে ইনশাল্লাহ এগুলো বাজারজাত করা হবে, আড়তে পাঠাবো। আমাদের এখানে গোবিন্দল আড়ত, সেখানে পাঠাবো। তো নতুন মাছ চাষি ভাইদের জন্য যে বিষয়গুলো আসলে জানা দরকার, এই বিষয়গুলো জানা থাকলে আশা করা যায় ইনশাল্লাহ সে মাছ চাষে ক্ষতিগ্রস্ত হবে না। প্রথমত মনে করেন যে কোন ধরনের পোনা মজুত করবে এবং কোন মাসে মজুত করবে। 2 নম্বরে সাধারণত কোন সময়গুলোতে মাছের রোগ বালায় বেশি হয় এই বিষয় সম্পর্কে ধারণা রাখা। তৃতীয়ত পানি সেচের বিষয়টা খেয়াল রাখা, কখন পানি সেচ দিতে হবে এই বিষয়টা মাথায় রাখা। 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাজারজাতকরণ। আপনি যত ভালোই মাছ চাষ করেন, যদি ঠিকমতো বাজারজাত করতে না পারেন তাহলে আপনি কোনোভাবেই লাভবান হতে পারবেন না। এই জন্য মাছ বিক্রির আগে আপনি আশেপাশে খোঁজখবর নিয়ে আপনার কোথায় মাছের দামটা ভালো পাওয়া যাবে এটা বুঝে শুনে তারপরে মাছগুলো বাজারজাত করবেন এবং এটার জন্য নির্দিষ্ট একটা সময় আপনি বেছে নেবেন, কোন সময় আপনার এলাকায় মাছের দামটা ভালো থাকে। যদি আপনি ভালো বাজারজাত করতে না পারেন, ভালো একটা দাম ধরতে না পারেন, তাহলে আপনি মাছ চাষ করে কোনোভাবেই লাভবান হতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো যা হোক, ইনশাল্লাহ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। সামনে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ বলবো যে নতুনরা কীভাবে মাছ চাষ করবে এবং কোন ধরনের পোনাগুলো মজুত করলে ভালো লাভবান হওয়া যায়, খুব দ্রুত সময় এগুলো বিক্রি করে লাভবান হওয়া যায়, এই বিষয় সম্পর্কে পরবর্তী আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আর আমি যে মাছগুলো বাড়িতে রেখেছিলাম খাবার জন্য, এই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মাছ বড় বড়, আলহামদুলিল্লাহ মাছগুলো খুব সুন্দর, আমার পছন্দের মাছ, এগুলো আমি বাড়িতে রেখে দিয়েছিলাম। যা হোক, আমার জন্য দোয়া করবেন আর সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমার ব্যবসার ভিতরে বারাকা দান করে এবং হালালভাবে ব্যবসা করতে পারি এবং প্রত্যেকটা সেক্টরে যাতে আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।